আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আমি মিজাবু আসু চলে আসলাম ফসলের মাঠে। আরও আগে একবার ভিডিও করছিলাম, ওই সময় ফসলের মাঠ ছিল সবুজ সবুজ শ্যামল চারিদিকে। আর আজ এখন মানে সবুজ পাইকা ধান হয়ে গেছে, ধান কাইটে অলরেডি কৃষক বাড়িতে নিয়ে গেছে। তারপরেও মাটি কিছু আছে যা সুযোগ পাই না আসার জন্য, আজকে একটু সুযোগ পেলাম। দেখি ফসলের মাঠগুলো কী আছে, কী অবস্থা আছে। আইসা দেখি একবার মাঠ ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু আল্লাহ সুযোগ দিছে, এই সুযোগটা কৃষকরা কাজে লাগাইছে, যাতে ঝড় বৃষ্টি হয় নাই ধান কাটার সিজনে, বা যখন ধানটা পুরোপুরি আসে তখন ঝড় বৃষ্টি হয় না। অনেক গরম ছিল, এই গরমে কৃষকরা ধান অলরেডি কাইটা বাড়িতে নিয়ে গেছে। আর বাকি কত কিছু আছে আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এদের ফসলের মাঠ একসময় দেখেছিলাম একদম সবুজ চারদিকে, আর এখন একদম ফাঁকা হয়ে গেছে। মানে কৃষকরা এটাই আনন্দ যে যখন ধান রোপণ করে 2 থেকে 3 মাস পরে আবার বাড়িতে নিয়ে যায়। আর যদি আল্লাহ সুষ্ঠুভাবে দেয় তাহলে আরও আনন্দ হচ্ছে। এবার আল্লাহ সুযোগ দিছে কৃষকদেরকে মানে ভালোভাবে বাড়িতে নেওয়ার জন্য। প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এই যে কৃষক লাস্ট একটা জমি আছে ওর, এটা কাটতেছে। আর হয়তো টুকিটাকি কয়েকটা জমি আছে যেগুলো ধান মানে লাগাইতে দেরি হয়েছে, বা ধানগুলো অন্য ধরনের বা অন্য নামের অন্য জাতের, তার জন্য হয়তো একটু লেট হয়েছে, তার জন্য এই ধানগুলো বাকি রয়েছে। আর বাকিগুলো সব একদম ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একসময় সবুজ শ্যামল ছিল, এখন পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। এটাই খুব সুন্দর একটা দৃশ্য, গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এটাই। তবে দেখেন, তারপরে একটা নতুন ধান আসবো, এটা হচ্ছে বোরো ধান। হয়তো বোরো ধান নাকি আমন ধান জানি না, মানে ওই ধানটা আনবো যে স্কিমে পরে যে ধানটা লাগায় ওই বর্ষা সিজনে যে ধানটা আসে, ওই ধানটা পরে পরিবর্তনের সময় লাগাবে। এটার পরে হয়তো হাল চাষ দিব, চাষ করার পরে আবার নতুন করে ধান কেউ বাইনাবো, কেউ রোপণ করব যদি আল্লাহ সুযোগ দেয়। তারপরে আবারও এরকম ধান ফসলের মাঠে আসবে। সো কৃষকের হাসি সবসময় আমরা ভালোবাসি। কৃষকরা অতি পরিশ্রম করে ধান রোপণ করে, ধান কাইটা বাড়িতে নেয়, ধানগুলা মারাই দেয়, তারপরে সিদ্ধ করে আবার যে খড়গুলো আছে ওই খড়গুলো শুকাইয়া আবার গরুর জন্য বা গবাদি পশুর জন্য বিশেষ করে তারা সুন্দর করে টাল দিয়ে রাখে, যাতে নষ্ট না হয়, বৃষ্টিতে না ভিজে। এটাই কৃষকের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তো কৃষককে সবসময় আমরা সম্মান করতে শিখবো, ভালোবাসতে শিখবো। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।